আমার খুতবার বিষয় গত জুমায় আলোচনা করছিলাম যুব সমাজের সমস্যা ও ইসলামী সমাধান। গত জুমায় দুইটি বিষয় উল্লেখ করতে পেরেছিলাম, আরও 4টি বাকি আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি হুনিব। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ যে কোনো দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে বেধর্মীরা নষ্ট করার জন্য, খারাপ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে রয়েছে। এই যুব সমাজ যদি ঠিক থাকে, কোনো অপশক্তি, কোনো শক্তি কোনোদিন মাথা চাড়া দিতে পারবে না। কিন্তু এই যুব সমাজকে কিভাবে নষ্ট করা যায়, শয়তান যেমন একেবারে শুরু থেকেই সে বনি আদমের পিছনে লেগে রয়েছে যে তাদেরকে জাহান্নামে নিয়ে কিভাবে যাওয়া যায়, এই পায়তারা, এই পদক্ষেপ, এই হচ্ছে সে সব সময় লেগে রয়েছে। তা আমরা জানার চেষ্টা করব যে শয়তান কিভাবে কোন কোন কাজগুলির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেখান থেকে আমাদেরকে বের হয়ে কিভাবে আসতে হবে, এই পদ্ধতিগুলো নিয়েই আজকে আমার খুতবার বিষয়। আল্লাহর যেন আমাকে আমার মুখ দ্বারা সঠিক কথাগুলো বের করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যুব সমাজেরই স্পেশালভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো গত জুমায় যে কথাটি বলেছি, যে দুইটা আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে আল গিনাউল ওয়াল মুজামির, অর্থাৎ গান বাজনা। শয়তান সর্বপ্রথম যে কাজটি বেছে নেয় সেটা হচ্ছে গান বাজনার মাধ্যমে। আজকে আমরা অনেক পিতামাতা গান বাজনাকে ছেলেদের জন্য বিভিন্ন হাতিয়ার কিনে দেওয়া থেকে শুরু করে সরবরাহ করি আমরাই। কিন্তু শয়তান সর্বপ্রথম যেই কাজটা করে সেটা হচ্ছে গান বাজনার মাধ্যমে। একটা অনুষ্ঠান হলো, কোনো একটা পিকনিকে গেল, বিভিন্ন কাজে তাদেরকে আরও উৎসাহিত করা হয় যে বাজা একটা গান বাজনা, কি বাজালে, ওরা বাজাইছে তোরা বাজাবি না কেন? এইভাবে গান বাজনার প্রতি উৎসাহিত করা হয়। গত জুমায় বিস্তারিত বলেছি, আজকে আমি বিস্তারিত বলছি না, শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। দ্বিতীয় যেটি আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে মুশরিকদের সংস্কৃতির অনুসরণ। ওইটাতে যখন শয়তান সফল হয়ে যাবে, তারপরে যে দ্বিতীয় স্টেপ সে গ্রহণ করবে সেটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির অনুসরণ। বিভিন্ন অনুসরণ আজকে আমরা মেনে নিয়েছি। মেসিকে আমরা সব সময় মেনে নিয়েছি, রোনালদোকেও আমরা মেনে নিয়েছি, কিন্তু নবীর যে সুন্নাহ, সাহাবীদের যে সুন্নাহগুলো ছিল, নবীর যে আদর্শ, সাহাবীদের যে বৈশিষ্ট্যগুলি ছিল, আমরা সেগুলি জানার চেষ্টা করি না, জানলেও সেটা মানার চেষ্টা করি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগা। এরপরে তৃতীয় যে কথাটি, এই দুইটা যখন সে সফল হয়ে যাবে, তৃতীয় যে পদক্ষেপটা সে নেয় সেটা হচ্ছে ধূমপান। আজকে ধূমপানটা আপনি তাকিয়ে দেখেন, অনেক যুবক ধূমপানের সাথে দিন দিন জড়িত হয়ে যাচ্ছে বেশি করে। আগে একটা সিগারেট যদি খেতে যেত, এদিক সেদিক দেখতো যে কোথায় আমাকে কোনো মানুষ দেখতে পাবে না, গোপনে খেত। এখন দেখা যায় বয়স্ক লোকদের সামনেই অথবা তাদের সাথে বসেই সে ধূমপান করতে থাকে। ধূমপানটা মনে হচ্ছে, এবং এই জিনিসটা খুব সহজেই, দুঃখের বিষয়, আমরা কোনো মানুষ যদি কেউ পরামর্শ চাই যে ভাই ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা নাই, কি করব, আমরা সহজেই তাকে একটা ব্যবসার কথা বলে দিই যে পান সিগারেট নিয়ে বসে যাও। কেন? তো আপনি অন্য একটা কথা বলতে পারতেন না? আপনার কাছে একটা ভালো পরামর্শ চাইলে, আপনার যদি সম্ভব না হয়, আপনার যদি ভালো কিছু মনে না আসে, আপনি এই কথাটা বললেন কেন? বলবেন কেন? সে ব্যবসা করে যা ক্ষতিই হবে, যা নেকি যাবে তার, আপনি তাকে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ দেওয়ার কারণে আপনার গুনাহ আপনার ঘাড়ে হচ্ছে চাপবে।
আপনি না পারবেন, বুদ্ধি দেওয়ার দরকার নাই, পরামর্শ দেওয়ার দরকার নাই, ভাই আমার মাথায় আসছে না, আপনি তাকে সহজেই বলে দিলেন একটা পান সিগারেটের দোকান নিয়ে বসে যাও, এটাই এখন লাভজনক ব্যবসা। এই জিনিসটা খুব সহজেই দোরগোড়ায় মানুষের একবারে কাছে পৌঁছে গেছে। দিন দিন এটার প্রতি মানুষ একেবারে ধাবিত হচ্ছে। দেখা যাচ্ছে যুবকেরা যেখান সেখানেই এটা পাওয়া যায়। এমনও হতভাগা পিতা রয়েছে, সে সিগারেট খাবে, তার সন্তানকে পাঠাচ্ছে যে একটা নিয়ে এসে কথা। বসে থাকে কোনো দোকানে, ওই দোকানে যদি না পাওয়া যায়, ছোট্ট একটা বালক যদি পাওয়া যায়, টাকা দিয়ে পাঠা যে অমুক দোকান থেকে এটা নিয়ে আসো তো। এই বাচ্চাগুলোকে আপনারা শিখিয়ে দিলেন। যারা দেন এরা হচ্ছে হতভাগা, এরা কপাল পোড়া, এদের মতো হতভাগা জাতি, এদের মতো হতভাগা মানুষ আর হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা কি করিও না, ইলাত তাহালুকাতে, তোমরা ধ্বংসের দিকে, তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে তোমরা ধাবিত করিও না। আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়া আহসিনু, এবং আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যারা ব্যয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। ওয়ালা ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, পৃথিবীতে একটাই খাবার আছে যেটা হচ্ছে বাথরুমেও খাওয়া যায়। কোনোদিন আপনি দেখেছেন যে বাথরুমে বসে কেউ কমলা খেয়েছে, আপেল খেয়েছে? খাই নাই। সিগারেটের চুট্টি যদি পড়ে থাকে তো বাথরুমে পড়ে থাকে। কি আরাম, বাথরুমে বসে এদিকে সিগারেটও খায়, আবার হচ্ছে বাথরুমও করে। কোনো দিন সেখানে আপেল খায়নি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 470। এখানে বলছেন যে সেই খাবারটা হারাম, যেই খাবারটা বলা হয়েছে খবাইস, সেই খাবারটা হচ্ছে খবাইস, খবিস খাবার, নোংরা খাবার, এই বলা হয়েছে, এবং সেটা হারাম। এবং বলছেন ওয়া ইহিল্লু লাকুমুত তাইয়্যিবাহ, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন, আর অপবিত্র বস্তু হচ্ছে হারাম, আর সেটা হচ্ছে খবাইস, নোংরা খাবার। আপনি একবার চিন্তা করুন, একটা রিপোর্টে দেখলাম এই ধূমপান যারা করে, যারা করছে পরিবেশের, তারপরে বাইরে গেলার বাদ দিলাম, তার সন্তানের যে ক্ষতিটা করে, চিকিৎসা বিজ্ঞান বলছেন অনেক 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 ক্ষতি। এমনকি এটাও বলা হয়েছে যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 4000 কোটি টাকার ক্ষতি হয় এই শুধু ধূমপানের কারণে। 4000 কোটি টাকা শুধু বছরে দেশের অর্থনৈতিক সম্পদের ক্ষতি হয়। এর চেয়ে আরো বেশি হবে, এটা রিপোর্টের কথা বলছি আমি। তাহলে আরো ধূমপানের কারণে হাজার কোটি কোটি টাকা সিগারেট খেতে যে ফেলে দিল, সেখানে আগুন ধরে, এই অহরহর জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে এখান থেকে সতর্ক হতে হবে। পাশাপাশি নিজের সন্তানকে যতটুকু আমরা ভালোবাসি, অপর মানুষকেও সেই রকম ভালোবাসতে হবে। আমি একটা সিগারেট খেলাম, এমনও মানুষ আছে তার লজ্জা শরম এমনই হয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে হুজুর টাইপের অনেক মানুষ আছে, জুব্বা পরে মানুষ রয়েছে, তাদের সামনেই বা তাদের পাশেই
এমনভাবে সিগারেটের ধোঁয়া ছাড়ে সেখানে থাকা যায় না। আল হায়া ও সৌবাত মিনাল ঈমান, আল্লাহ নবী বলছেন যে হায়া, লজ্জা, শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। ওর হায়াও নাই, লজ্জাও নাই, শরমও নাই, কিচ্ছু নাই। এই কারণে দেখা যায় যে সে সেখানে খেতে পারে, সে সন্তানের সামনে খেতে পারে, তার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, এই জন্য সে খেতে পারে। আমি বলি না, আল্লাহ নবী বলছেন। তাহলে একটা দেশের যদি সামান্য ছোট্ট একটা দেশ বছরে যদি 4,000 কোটি টাকা ক্ষতি হয়, এই টাকা দিয়ে আরো অনেক কিছু করা যাবে, অথচ মানুষকে পারা যায় না। লজ্জার বোঝা এই বছরই অর্থাৎ 25 সালেই যারা ধূমপান করে, মাদক সেবন করে, তারাও আপনার মিছিল করছে, কেন এটা নিষেধ করা হবে, এটা কেন করা হবে। যারা জেনার সাথে জড়িত রয়েছে তারাও মিছিল করছে, যারা ধূমপানের সাথে জড়িত রয়েছে তারাও মিছিল করছে। মানুষের লজ্জা শরম বলে কোথায় গেছে একবার চিন্তা করেছেন? তাহলে 3 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে ধূমপান। এই 3টা যখন সে শয়তান কমপ্লিট করতে পারবে, 4র্থ নাম্বার যে পথটা বেছে নেবে সেটা হচ্ছে অশ্লীল এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। আজকে ইন্টারনেট, মোবাইল, ওয়াইফাই হাতের দোরগোড়ায়, পর্নোগ্রাফি যখন সে দেখতে থাকে থিওরিক্যালি, যখন দেখে সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য সামনে যাকে পাই সেটার পথে বেছে নেয়। আমরা পেপার পত্রিকা এগুলো দেখলে সেগুলো দেখতে পাচ্ছি। 6 বছরের শিশু, 8 বছরের, 10 বছরের এই শিশুগুলাও তাদের হাত থেকে রেহাই পায় না, এবং তাদের কাছেই সবচাইতে বেশি, যাদের কাছে আমরা নিরাপদ ভাবি কিন্তু আসলে তাদের কাছেই হচ্ছে বিপদ। চাচার কাছে, খালুর কাছে, এগুলো আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার, যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 32। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, সেটাই নিশ্চয়, সেটা অশ্লীল এবং হচ্ছে খারাপ, নোংরা, বেহায়াপনা। এখান থেকে, এই আয়াত থেকে আমাদের কি যেটুকু বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা, যে যেই কাজটা করলে, যেই কথাটা বললে, যেই জায়গাতে গেলে আপনার খারাপের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকবে, ওখানে যাওয়াও যাবে না। এই জন্য বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা ধারের কাছেও যেও না, নিষেধ। এমন কিছু কথা বলল, এমন কিছু মানুষ, এমন কিছু মহিলা, দেখা যাবে খারাপ সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটাও করা যাবে না। এটা নিষেধ, একেবারে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাল জিনা মুদরিকুন যালিকা লা মাহাল্লাতান ফাআইনানি জিনাহুমান নাজরু। চোখের জেনা হচ্ছে দেখা, ওয়াল উজুনু জিনাহুমা ইস্তিমাউ, কানের জেনা হচ্ছে শোনা, ওয়াল লিসানুন জিনাতুল কালামি, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু, হাতের জেনা হচ্ছে ধরা, ওয়ারিজলুন জিনাহাল খুতাব, পায়ের জেনা হচ্ছে পদক্ষেপ অর্থাৎ যাওয়া, ওয়াল কালবু ইয়াহওয়াক ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাদ্দিবুহু, আর হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা বাসনা করা, আর লজ্জাস্থান তা সত্য করে অথবা মিথ্যা সাব্যস্ত করে, অর্থাৎ সংগঠিত করে অথবা কেউ বিরত থাকে। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে চোখ।
এই চোখের মাধ্যমেই সর্বপ্রথম সব কিছুই সংঘটিত হয়। চোখ যদি একটা ভালো জিনিস দেখে, একটা সুন্দরী একটা মহিলাকে দেখে, সাথে সাথে আস্তে আস্তে যে স্টেপগুলো রয়েছে আস্তে আস্তে হতেই থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়লে সাথে সাথে তুমি সেখান থেকে ফিরিয়ে নাও। একবার হলো জায়েজ, এখন অনেক মানুষ অনেক যুবক আছে, একবার যখন জায়েজ আছে তাহলে একবারই আধা ঘন্টা থাকবো তাইলে হবে, এটা না। যেমনই পড়বে সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে মুমিন। আমরা অনেকেই এটার ব্যাপারে ধরা খেয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে তাহলে 4 নাম্বার যেটা বিষয় পেলাম, ওই 3টা করার পর 4র্থ নাম্বার যেটা, সেটা অশ্লীল ও ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা যখন সে সফল হয়ে যাবে, এরপরেই 5ম নাম্বার, সেটা হচ্ছে মাদকাসক্তি। বর্তমানে মাদকের সমস্যা বর্তমানে অনেক। একটা রিপোর্টে দেখলাম যে গোটা বাংলাদেশে বর্তমানে প্রায় 83 লক্ষ মানুষ, প্রায় 83 লক্ষ মানুষ শুধু মাদকাসক্ত, মাদকের সাথে আক্রান্ত। এই যে 83 লক্ষ মানুষ যদি এই পদক্ষেপ মানে এই ইয়াতে যদি না থাকতো, ভালো কিছুতে থাকতো, দেশ অনেক সফল হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু এই যে শয়তান একটার পর একটা এই জিনিস হয়ে যাওয়ার ফলে মানুষ পরস্পর একটার পর একটা তার প্রমোশন, এক কথা এগুলো হচ্ছে শয়তানের প্রমোশন দেওয়া। একটাতে যখন সে সফল হয়ে যাবে, এর পরবর্তীতে যেটা আছে সেটা সে ওপেন করে দেবে। তাহলে 83 লক্ষ মানুষ বর্তমানে আক্রান্ত, এটা রিপোর্টের কথা বলছি, আরও অনেক বেশি। এই যে মাদক যেখান থেকে আসছে, যেই রাস্তাটা দিয়ে আসছে সেটা বন্ধ না করে যেগুলো ছোটোখাটো যেগুলো আছে সেগুলোকে ধরার চেষ্টা করে সরকার। কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গাটা যদি বন্ধ করতে পারতো তাহলে আজকে এত হচ্ছে এই সমস্যাগুলো হতো না। মূল জায়গাটাই হচ্ছে বন্ধ করতে হবে, তাহলে এই জিনিসগুলো থেকে মানুষ হচ্ছে উপকৃত হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার লোকেরা, ঈমানদার মানুষেরা, তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আল্লাহ মদ এবং জুয়া এটাকে হারাম করেছেন, ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারক তীর সমূহ, ওয়াল আনসাব ওয়াল আজলামু মিন রিজসুম মিন আমালিশ শাইতান, প্রতিমা বেদী এবং হচ্ছে ভাগ্য নির্ধারক তীর সমূহ, এগুলো সবগুলোই রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এরপরে বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কি থাকো, বিরত থাকো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। এটা আল্লাহ তাআলা বলে দিলেন। ঈমানদার যারা, মুমিন যারা, যারা ভালো বলে দাবি করে, যারা ভালো মানুষ, তাদেরকে বলে দিলেন যে তোমরা এই 4টা কাজ, অর্থাৎ মদ, জুয়া এবং হচ্ছে প্রতিমা, মূর্তি পূজা, শিরক, বিদআত, এই জিনিসগুলো থেকে, এবং হচ্ছে ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ, এইগুলি থেকে যদি তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম অর্থাৎ কামিয়াবি হয়ে যাবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে যেটা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুম, তোমাদের ভিতরে,
আদাওয়াত ওয়াল বাগদা, একে অপরের ভিতরে যেন শত্রুতা এবং হচ্ছে হিংসা পরপন্ন এটা হয়, এটা হচ্ছে শয়তান চায় কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, এই দুইটা জিনিস অর্থাৎ মদ এবং জুয়া, এই দুইটা জিনিসের মাধ্যমে শয়তান চায় আপনার আমার মাঝে যেন শত্রুতা থাকে, খারাপি থাকে, খুন খারাপি হয়, মারামারি হয়, রাহাজানি হয়। এইগুলা হচ্ছে শয়তান চায় এই দুইটা জিনিসের মাধ্যমে। কাফের মুশরিকরা জাহিলি যুগে তাদের নেতৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবচাইতে যেই জিনিসটা বেছে নিয়েছে সেটা হচ্ছে মদ এবং জুয়াকে। কেন? কারণ হচ্ছে মদের মাধ্যমে যুবক শ্রেণীকে যদি মানে পাগল করে রাখা যায়, জ্ঞান শূন্য করে রাখা যায়, তাহলে আমাদের নেতৃত্ব ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। এই জাহিলি যুগের এটা হচ্ছে রীতি। বর্তমান সমাজেও নেতৃত্ব ঠিক রাখার জন্য যেই পথটা বেছে নেয় সেটা হচ্ছে এই যে ধূমপান, মদ, গাঁজা, এগুলো হচ্ছে ওপেনলি দেয় যে যা খাবি, যা প্রয়োজন যা খা। এবং নারীদেরকেও বেছে নেয় কি জন্য? যে যারা পাগল থাকবে। প্রত্যেকটা নেতার, অনেক নেতার এরকম হচ্ছে তার পদক্ষেপই থাকে। জাহিলি যুগে এই কাজগুলি বেছে নিয়েছিল। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, খুন খারাপি যত যা আছে সব কিছু লাগিয়ে দেওয়ার জন্য দুইটা জিনিসকে বেছে নেয়, সেটা হচ্ছে মদ এবং জুয়ার মাধ্যমে। তোমরা মদ এবং জুয়া খাবা, মারামারি করবে, খুন খারাপি করবা, আমি হচ্ছে সাকসেস। আর কি করে? ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, ওইটা তো গেল। পাশাপাশি যে কাজটা করে বাধা দেয় আন যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ থেকে। যারা মদ খায়, গাঁজা খায়, খুন খারাপি করে, তারা কিন্তু আল্লাহকে ডাকে না, আল্লাহ স্মরণ রাখে না। ওয়া আনিস সালাত, এবং নামাজ, আল্লাহকে স্মরণও রাখে না, নামাজেও আসে না। ফাহাল আনতুম মুনতাহুন, কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে না? এটা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই, যারা এর সাথে জড়িত রয়েছে, মদ গাঁজার সাথে জড়িত রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এর পরেও, এটার পরেও কি তোমরা বিরত হবে না? আমাদেরকে প্রশ্ন করছে। তাহলে এখন চিন্তা করুন যে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, যারা ধূমপানের সাথে জড়িত, যারা সিগারেটের সাথে জড়িত, যারা জর্দার সাথে জড়িত, তারা এখন একবার চিন্তা করেন। এটা হচ্ছে সূরা আল মাইদা আয়াত নাম হচ্ছে 90 এবং 91 নম্বর আয়াত। কারো যদি ইচ্ছা হয় বাসায় গিয়ে খুঁজবেন, কোরআন দেখবেন, তাফসির দেখবেন, আরও অনেক কথা রয়েছে তাফসিরে। আমি সংক্ষিপ্ত করে বলছি কথাগুলো, আর মাত্র সামান্য কয়েক মিনিট রয়েছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। এখানে আরও অনেক কথা আছে যে যারা এখন ধূমপানের সাথে, গাঁজার সাথে, মদের সাথে, পান সিগারেটের, জর্দার সাথে যারা জড়িত রয়েছেন, তারা অবশ্যই এখন এই আয়াত থেকে আপনারা কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে, এটা আপনার, এটা ভাববার বিষয়। এবং এই প্রশ্নটাই আপনার কাছে রাখলাম, আপনি চিন্তা করবেন জবাবটা আপনি দিবেন কি আল্লাহকে। আল্লাহ বলে দিচ্ছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তুমি বিরত থাকবে না? এরপরে মাদকদ্রব্য শয়তানের সকল অপরাধের মূল। যত কিছু অন্যায়, খুন খারাপি, রাহাজানি, খুন খারাপি যা হবে সব কিছুর মূল হচ্ছে মাদক। মদ খাই আপনার যখন হিদায়াত জ্ঞান থাকবে না, আপনি মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবেন না। আল্লাহ নবী বলে গেছেন এমন একটা জামানা আসবে যে মায়ের খাচ্ছে সেও বুঝবে না যে আমাকে কী কারণে মারছে, আর যে মারছে সেও জানবে না যে আমি তাকে কী কারণে মারছি। আজকে টাকার কারণে সব কিছু হয়ে যায়, টাকাও দেয়, এদিকে মদও দেয়, যা অমুক ব্যক্তিকে মেরে চলাই, ওই সে নিজেও জানে না যে আমি ওই ব্যক্তিকে কেন মারতে যাচ্ছি। আর যে মার খাচ্ছে সেও বুঝবে না যে আসলে আমি মার খাচ্ছি কী কারণে। আমরা দেখতে পাচ্ছি এগুলো। আল্লাহ নবী বলছেন আল খামরু উম্মুল খবায়েস, যত অপকর্ম আছে, যত খারাপ কাজ আছে, তার মা হচ্ছে, জননী হচ্ছে এই মাদকদ্রব্য। এটা হচ্ছে হাদিস। হাদিসটা হচ্ছে তাবারানি আল মুজামুল আওসাত, সুনান দারুকুতনি, শাইখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এরপরে
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারামুন, যত নেশাদার দ্রব্য রয়েছে সব কিছু হারাম। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াসরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো যারা এইগুলি খাবে আল্লাহ তাদেরকে কি করবেন? মিন তিনাতিল খাবাল, তাদেরকে কি খাওয়াবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল আবার কি? ক্বালা আরাকুল আহলিন নার আও উসারাতুন আহলিন নার, জাহান্নামীদের ঘাম এবং জাহান্নামীদের মলমূত্র, পুজ নিঃসৃত যেই জিনিসটা আসবে সেই জিনিসটাই তাদেরকে খাওয়াবেন যারা ধূমপান, মাদক এইগুলির সাথে যারা জড়িত। যদি বিরত না থাকেন, আজকে বক্তব্য শোনার পর থেকে যদি বিরত না থাকেন, তাহলে এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কাল কিয়ামতের মাঠে আপনাকে খেতে দিবেন, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে। হাদিসটি একেবারে সহিহ হাদিস, সহিহ মুসলিম হাদিসটার নম্বর হচ্ছে 5112, সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 5112 নম্বর হাদিস। এরপরে এটাতে যখন সে সফল, এরপরে দ্বিতীয় আরেকটা যেটা ষষ্ঠ, সেটা হচ্ছে আল ফাসাদু ফিল আরজ, অর্থাৎ দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা। সব কিছুতেই সে যখন সফল হয়ে গেল, এরপরে আরেকটা পদক্ষেপ দিবে ষষ্ঠ নাম্বার, সেটা হচ্ছে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। সে চিন্তায় পড়ে গেছে যে আমি এত কিছু করলাম, কি করবো, দুনিয়াতে বেঁচে থেকে আমার লাভ কি? আমাকে তো জাহান্নামে যেতেই হবে। কি করি? কোনো জায়গাতে একটা বম মেরে দিই, বম মেরে দেয়া আমি জান্নাতে চলে যাব। খারাপ একটা জায়গাতে ওরা খারাপ কাজ করছে, অশ্লীল কাজ করছে, আমি ওখানে মেরে দিই। যেহেতু হাদিসে বলা হয়েছে যে কোনো অন্যায় দেখলে তুমি কি করো? সাথে সাথে হাত দ্বারা বাধা দাও। এখন হাত দ্বারা বাধা দেওয়া বলতে মেরে দিল একটা বম দিয়া। যারা বেধর্মী, এই যে যুবক শ্রেণীকে বেছে নেয়, তারা বলে যে তুমি তো একবারে শেষ, কি করো? অমুক জায়গাতে একটা বম মেরে দাও, তুমি জান্নাতে চলে যাবে। এইরকমও পথ অনেক মানুষ দেখিয়ে দেয়, কিন্তু আসলে তা না, অত সোজা না। জান্নাত একেবারে, জান্নাতের চতুর্পাশে অনেক কষ্টদায়ক জিনিস। আপনি জান্নাত পেতে চান, এই পৃথিবীতে আপনাকে কষ্ট করা লাগবে। যদি কষ্ট করে যাই, জান্নাত পাওয়া সহজ। আর যদি কষ্ট না করি, তাহলে জাহান্নাম পাওয়া সহজ। এরপরে আরেকটা শ্রেণী আছে যারা পীর দরবারে গিয়ে তুমি তো অন্যায় কাজ করেছো, অনেক খারাপ কাজ করেছো, তোমার তো আর মাফ হওয়ার সুযোগ নাই। তুমি কি করো? এই পীর দরবারে 1 লাখ 2 লাখ 5 লাখ বা 5টা গরু দিয়ে দাও, সবাই খায় তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতে চলে যাবে। এইরকম অনেক দরবার রয়েছে। অথচ যদি এই কাজটা করত, কোরআন হাদিসে যেটা রয়েছে সেটা যদি করত, তাহলে সেও লাভবান হতো, আর 5টা তার দেখা দেখি সেও লাভবান হতো। কিভাবে? আপনি কারো অন্যায় কাজ করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। কাউকে একটা অন্যায় কথা বলেছেন, তার কাছ থেকে মাপ নিতে হবে। সে যদি মাপ না করে, আল্লাহ এটা মাপ করবে না বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওপেন ঘোষণা করে দিয়েছেন যে কারো সাথে আপনি অন্যায় করেছেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাপ না করে, আল্লাহ মাপ করবে না, এটা বলে দিয়েছেন। কারো লক্ষ টাকা মেরে খেয়েছেন, জমি খেয়েছেন, জমি জাল করেছেন, ওই ব্যক্তিকে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং তাকে সেটা ফেরত দিয়েছি, আল্লাহ আমার কারণে সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তুমি তার পূরণ করে দাও এবং আমাকে আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। এইভাবে যদি কাজ করা যায়, ইনশাল্লাহ মাফ পাওয়া যাবে। এখন লজ্জার বোঝা, তাকে বলতেও পারি না। তাকে বললে কেমন দেখায়? আমি নিয়েছি 5 কোটি টাকা, এখন দিব তাকে 1 লাখ, তাইলে কি হবে? তখন আর তার কাছে যেতেও চাই না। আর গেলে তো আমার সম্পদ বলতে আপনি মারা গেলে আপনার কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন আপনার সম্পদ হচ্ছে ওইটুকুই, যা আপনি খেয়েছেন, যা পড়েছেন আর যা দান করেছেন, এই 3টা হলো আপনার সম্পদ। আমার 5 বিঘা 10 বিঘা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং রয়েছে,
5টা ফ্ল্যাট রয়েছে, এইগুলি কিচ্ছু না আপনার। আপনার সম্পদ ওটাই যা আপনি খেয়েছেন, যা পড়েছেন, আর হচ্ছে যা দান করেছেন। এই 3টা হলো আপনার সম্পদ। আমরা সন্তানের জন্য সেইগুলি রেখে যাই, আর শয়তান ওই আপনার সন্তানকে অশ্বাসা দিতে থাকে, তোর তো বাপের অনেক সম্পদ, তুই অন্যায় কাজ করলে কি হবে, কি আছে, তুই বসে বসে খেতে পারবি। তখন তাকে অন্যায়ের পথ বেছে নিতে হবে। অনেক যুবক, অনেক সম্পদ, অনেক সন্তান খারাপ দিকে চলে যায়, পিতামাতা এসে মাপ চায়, ক্ষমা চায় যে আমার সন্তানটাই তো কয়েকদিন আগে এসেছিলেন একজন ব্যক্তি, তিনি বলছেন যে আমি চাই আমার সন্তানটা খুব ভালো থাকুক, কিন্তু সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে। সন্তান খারাপ হওয়ার আরেকটি যে মূল কারণ সেটা হচ্ছে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। এমনি কথাটা হয় নাই। আপনি ভালোর সাথে মিশলে ভালো হবেন, এটাই স্বাভাবিক। যদি আতরের দোকানে যান, আতর যদি নাও কিনেন তাও হচ্ছে সেন্টটা পাবেন অন্ততপক্ষে। আর কামারের দোকানে যদি যান, আপনি ওখানে যদি বসে থাকেন, আগুনের ফুলকি এসে আপনার জামা নষ্ট হয়ে যাবে, খারাপ হবে, এটাই স্বাভাবিক। আপনি চেষ্টা করবেন আপনার সন্তানটা কার সাথে যাচ্ছে, কখন যাচ্ছে, বাড়ি থেকে কখন বের হলো, ছোট থেকে আপনি সেই শিক্ষাটা দিতে থাকবেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ অবস্থান হওয়ার কারণেই আজকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও আজকে কি হচ্ছে, নীতি নৈতিকতা এই শিক্ষা হয় না। শিক্ষা ব্যবস্থা যদি আলাদা করা যায়, ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা চাকরি করবে, মেয়েরা আলাদা চাকরি করবে, তাহলে এত যুবকের অধপতন হতো না। আর মুখে যারা বুলিয়া ওড়াচ্ছে আমরা মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করলাম, অথচ তার চিটাফাটাও কিচ্ছু নেই। যেখান থেকে আসছে মূল যে রাস্তাটা, সেটা বন্ধ না করে দেশে আপনি সাঁড়াশি অভিযান করে কি করবেন? কিচ্ছু করার। আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তাগুলো বেছে নিয়ে শয়তানের অসওয়াসা, শয়তানের এই রাস্তাগুলো থেকে আমরা ফিরে আসতে পারি এবং আমাদের সন্তানদেরকে ফিরিয়ে রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।